গুড মর্নিং সকলকে। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এইবার শ্রেয়াঙ্কের স্কুলের এক্সামের পর ছুটি পড়েছে মার্চে, আর আমরা এসেছি ব্যাঙ্গালোরে। সেখানে শ্রেয়াঙ্কের পাপা কাজ করে। এখানে শ্রেয়াঙ্কের জন্য এসেছি একটু ডাক্তার দেখাতে, তাই আমরা ব্যাঙ্গালোরের অ্যাপোলোতে এসেছি। আজকে প্রথম দিন দেখাতে এসেছি। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, টাইম বলে দিয়েছিল। আমার ছেলেকে যে ডাক্তারের কাছে দেখানো হবে সেটা হচ্ছে প্লাস্টিক সার্জারি স্পেশালিস্ট ডক্টর নবীন রাও। তো ওনাকেই দেখানো হবে, সেই জন্যই এসেছি। ডক্টর নবীন রাওকে দেখানোর পরে আমরা বাড়ি চলে এসেছি। আবারও আমাদের দুদিন পর অ্যাপোলোতে যেতে হলো। ছেলের ব্লাড টেস্ট আর এক্স-রে হবে, তারপর ডক্টর কি বলে দেখি। আমাদের সকলেরই টেনশান হচ্ছে, আমাদের সাথে মাও যাচ্ছে, প্রথম দিনও গিয়েছিল। তো কি হবে এইসব চিন্তা, নানা রকম চিন্তায় প্রচুর টেনশানও হচ্ছে। কী কারণে আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি সমস্তটা আমি বলছি। আমার ছেলের এই কানের অপারেশন হবে, এই কানটা অপারেশন হবে, আর এই ছোটো এইগুলো দুদিকেই আছে, এটা অপারেশন হবে। তো কানটা কীভাবে অপারেশন হবে আমি বলছি। ডাক্তার যেভাবে বলেছে, এই যে কানটা বলেছে ডাক্তার, ছোটোবেলায় যদি একদম 1 মাসের বেলায় এর কি পাওয়া যেত বাবা, কি পাওয়া যায়? একটা ইয়ার ব্যান্ড হয় না? হ্যাঁ, একটা ইয়ার ব্যান্ড দিলে ঠিক হয়ে যেত, এমনভাবে দিলে ঠিক হয়ে যেত, কিন্তু আমরা জানি না। তো কানটা বলেছে, এবার দেখা যাক কতটা সাকসেসফুল হয়, তারপরে আমি দেখাবো। কালকে অপারেশান আছে। শ্রেয়াঙ্কের আজকে এখানে ব্লাড নিয়েছে, তারপরে এই যে ব্লাড নিয়েছে, তারপরে আজকে কী হয়েছে ওটা এক্স-রে হয়েছে। তো সব কিছু বলবে এই যে তোমার দুটো কানের ব্যাপারে কি বলো, এই দুটো কানের মধ্যে? না না, জোরে বলো, কি করে একটু জোরে বলো, আমি বুঝতে পারবো না, প্লিজ। আরে একটু জোরে বল, একটু প্লিজ জোরে বল। Forgive me Chini, forgive me, give me Pini, forgive me Rocky. ফরগিভ মি চিনি, এর নাম চিনি। ফরগিভ মি Pini, পিনি, আর Rocky. ফরগিভ মি রকি। তিনজনের তিনটে নাম আছে, তুমি কথা বলো তিনজনের সঙ্গে, তাই তো? ও ঠিক আছে। কি করো? যখনই আমি এমনভাবে স্যাডলি বসে থাকি, ভেবে যখন আমি রকি, পিনি আর চিনির সঙ্গে কথা বলছি। আচ্ছা, তুমি যখন স্যাডলি বসে থাকো ওদের সাথে তুমি রকি, চিনি, পিনি এদের সঙ্গে কথা বলো? আজকে একদম ভোরে যাচ্ছি অ্যাপোলোতে, 5টায় অ্যাডমিট হতে বলেছে, সেই জন্যে আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা। প্রচুর ভয় লাগছে, সারা রাত ঘুমায়নি। আমাদের এখানে মানে যে সমস্ত ফর্মালিটি ছিল, সে সমস্ত ফর্মালিটি হসপিটালের তরফ থেকে যেগুলো হয়, শ্রেয়াঙ্কের পাপা সেগুলো সব ফর্ম ফিল আপ করে সিগনেচার করলো। আমাদের এত ভয় পাচ্ছে, ছেলের এত বড় অপারেশন হবে, কিন্তু জানি না ছেলের মধ্যে মনের জোর কোথা থেকে যে এলো। প্রথম থেকেই আমি অপারেশন করতে বারণ করেছিলাম যে যা আছে সেটাই থাক। আসলে মায়ের মন, ছেলে যতই খারাপ হোক দেখতে, আত্মীয় স্বজন বা ছেলের স্কুলের বন্ধুরা অনেক কথা বলেছে, অনেকে অনেক কথা বলেছে, যেন আমার ছেলের থেকে তাদের বেশি চিন্তা। আমার অনেক আত্মীয় আছে, শুধু কথা হলেই কানের কথা বলতো। আমার মনে হয় আমার ছেলের কানটার জন্যে তাদের রাত্রিরে ঘুম আসবে না। আমার ভাই বোন মা সবাই বারণ করেছিল যা আছে সেটাই থাক, কিন্তু ছেলেও চায় আর ছেলের বাবাও চায়, তাই করাতে হলো। আপনারা আশীর্বাদ করুন যাতে আমার ছেলে সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায়।
আমি শুধু অবাক হয়ে আমার ছেলেকে দেখছি আর ভগবানের কাছে এই প্রার্থনাই করছি আমার ছেলে যেন ভালো হয়ে যায়। কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, পুরো ভিডিওটা দিতে পারলাম না। সকাল 7:15-তে ছেলেকে ওটিতে নিয়ে গেল, যেন মনে হলো বুকটা ছিঁড়ে নিয়ে চলে গেল। ছেলে আমাদেরকে বলছে বেস্ট অফ লাক। সেই দিনটা যে কী ছিল, আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে অপারেশনটা তো করাতেই দিত না, আর এই সব শুনলে আমাদেরকে মনে হয় মেরেই ফেলতো। শ্রেয়াঙ্কের গায়ে একটা আঁচড় কাটতে দেয়নি আমার বাবা কখনো। ছেলেকে 7:15 নিয়ে গেল ওটিতে, 1টার পর ওটি থেকে বের করলো। ডক্টর প্রথমে বলেছিল মোটামুটি 3 ঘন্টা লাগবে অপারেশন, কিন্তু যখনই 3 ঘন্টা পেরিয়ে গেল তারপর আর আমার কিছু নেই শরীরে, আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি আমি শেষ হয়ে যাব। আমার ছেলের কি হলো, আমার ছেলে এখনও কেন এলো না হসপিটালের রুমে, কেন দিল না? শ্রেয়াঙ্কের পাপাকে কত উল্টোপাল্টা কথা বলে যাচ্ছি, তোমার জন্যে আমার ছেলের এমন হলো। ছেলেকে 4টে পর্যন্ত কিছু খেতেই দেয়নি, তারপর রাত্রিরে ডিনার দিল। রুটি আছে, শুয়ে শুয়ে তো খেতেই পাচ্ছে না। 2 চামচ ডালিয়া আমি একটু একটু করে খাইয়ে দিলাম, 2 চামচ খেয়েছে। আমরা সারা রাত্রি আমার হাজব্যান্ড আর আমি দুজনে কেউ ঘুমায়নি। শ্রেয়াঙ্ক তো ঘুমায়নি। শ্রেয়াঙ্কের 1 মিনিট ছাড়া গলা শুকিয়ে যাচ্ছে, জল দিতে হচ্ছে অল্প একটু, 1 চামচ করে, আর বাথরুম পাচ্ছে। আমরা সারাদিন কিছু খাইনি। শেষে শ্রেয়াঙ্ককে একটু খেতে দেখে তারপর ওখান থেকে একটু খাবার বেঁচেছিল, রুটির সাথে খেলাম। তারপরের দিন শ্রেয়াঙ্ককে একটু দেখলাম ঠিক আছে। একজন সিস্টার অর্ডার দিয়ে গেল যে শ্রেয়াঙ্কে যাতে বোরিং ফিল না হয় হসপিটালের মধ্যে, তাই কার্টুন দেখতে, যাতে ওর ভালো লাগে। হসপিটালের রুমটা এত ক্লিন ছিল, দিনেতে 4-5 বার ক্লিন করতে আসছে। আমার হিরে, আমার কে বলো তো, আমার হিরে মানিক, আমার এত স্ট্রং মানিক আছে, আমার সোনা। কাকে? পাপাকে? আমি রাজি ছিলাম না অপারেশন, ওই জন্যে। कुछ नहीं हो रहा, छोड़ो मत। नहीं नहीं, हाथ क्यों छोड़ दूँ? आ जाओ। हाथ छोड़ो तो। नहीं, गिर जाओ। সেকেন্ড দিনকে বলে গেল সিস্টার 50 পা হাঁটাচলা করতে, তাই শ্রেয়াঙ্কের পাপা ধরে ধরে ওকে হাঁটাচ্ছিল এবং পাশে দাঁড়িয়েছিল। আমি এত হসপিটাল দেখেছি, এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন হোটেল রুমের মধ্যে সুবিধা থাকে। বাথরুমে স্নান করার এত ভালো ব্যবস্থা আছে। আমরা স্নানও করেছি, কারণ একদিন স্নান করিনি, শরীরটা কীরকম হচ্ছিল। এই হসপিটালের মধ্যে পেশেন্টদের কাছে বাড়ির লোক নিয়ম অনুযায়ী 24 ঘন্টা একজন থাকতে পারে। জানি না, আমরা দুজন শ্রেয়াঙ্কের পাপা আমি ছিলাম, কিন্তু কিছু বলেনি, মনে হয় বাচ্চা বলে, আমার ছেলে এত ছোট বলে বলেনি নাকি সেটা জানি না। ছেলের জন্য যে রুমটা নিয়েছিল পার বেড 10,000 টাকা। 2 বেড রুম ছিল, প্রাইভেট রুম ছিল না সেদিন খালি। পাশে আরও একজন পেশেন্ট ছিল। আমাকে কাঁদতে দেখে পাশের বেড থেকে একজন মহিলা হিন্দিতে বলল, আপকা বেটা কো ক্যা হুয়া হ্যায়? আমি বললাম কানের সার্জারি হয়েছে। তখন মেয়েটা বলল আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, 2 বছর বয়স থেকে জানতে পারলাম। ওর ছেলের এখন বয়স 2 বছর 8 মাস। সে কাঁদতে লাগলো। ভগবান কেন এমন করে জানি না। ওই মেয়েটা বলল এর আগেই অ্যাপেলোতে 1 মাস ভর্তি ছিল, 30 লাখ টাকা লেগেছে। তারপর বোন ক্যান্সার, আজকে এসেছে আবার ওই পিছনে, পিঠের পিছনে বোন ক্যান্সার, যেটা ওখানে অপারেশন হবে। There is something in your hand. হসপিটালে 2 দিন ছিল, তো 2 দিন থাকার পরে শ্রেয়াঙ্কের আজকে ডিসচার্জ। শ্রেয়াঙ্ক বাড়ি যাবে এবার। শ্রেয়াঙ্ক দেখি মুখটা। আজকে যাচ্ছি ডাক্তারখানা আবার, 5 দিন পরে যেতে বলেছিল। তো কি হচ্ছে বাবা? ওখানটা শুকুচ্ছে, তাই
শ্রেয়াঙ্কের এখানটা থেকে এবার আজকে আবার ড্রেসিং হবে না, ড্রেসিং হওয়ার পরে আবার ব্যান্ডেজ রাখবে না কি জানি না, ডাক্তার এখন কি বলে। বাজে এখন 9:20, 10টায় যেতে বলেছে। শ্রেয়াঙ্কের পাপা গাড়ি বুক করছে। আমারও সর্দি হয়ে গেছে এখানে আসার পর, জলের ওয়েদারটার জন্যে প্রচণ্ড সর্দি, নাকে সর্দি বসে আছে, ওষুধ খাচ্ছি, কমছেই না। শ্রেয়াঙ্কে কানে চাপা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কন্যাটা চাপা দিয়েছি। और उधर पर ना ठाकुर के घर पर है। একটা মেয়ে বাইকে বসেও পড়ে পড়ে যাচ্ছে, কিছু এক্সাম আছে তো শ্রেয়াঙ্কে সেটাই দেখানো হচ্ছে। শ্রেয়াঙ্ক তো বাড়িতে পড়তেই চায় না, কিন্তু একটু অল্প টাইমও বাইকে পেয়েছে তাতেও পড়ছে। IIMB। আচ্ছা, এখানে 3 ইডিয়টস যে মুভি ছিল সেই মুভিটা শুটিং হয়েছিল। অ্যাপেলো যে হসপিটাল আছে, ওপিডিটা হচ্ছে ডান দিকে যেতেই, আর বাঁ দিকে হচ্ছে হসপিটালটা। শ্রেয়াঙ্কে দেখানো হয়ে গেছে, আবার ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে, বলেছে আবার 3 দিন পর যেতে। তো শ্রেয়াঙ্ক বলল যে আমরা অটোয় করে যাব, তাই অটো বুক করেছে ওর পাপা। ভালো, আমার ছেলে এখন ডালিয়া দিয়েছি, ডিম দিয়েছি, কলা দিয়েছি, খাচ্ছে। আর আমরা যাব শ্রেয়াঙ্কে নিয়ে আবার ডাক্তারের কাছে। আমার সোনা ছেলে যাচ্ছে এখন শ্রেয়াঙ্কে নিয়ে ডক্টরের কাছে, ওই অ্যাপেলোতে যেখানে শ্রেয়াঙ্কে দেখানো হয়। তো বাজে এখন 10টা বাজে 10 মিনিট বাকি, ওখানে 10:30টার মধ্যে যেতে বলেছে। মোটামুটি জ্যাম থাকলে রাস্তায় তো ওই পৌনে 1 ঘন্টা মতো লাগে। তো যাচ্ছি, না হলে আধ ঘন্টায় পৌঁছে যাব। গাছগুলোর আকার আকৃতিটা দেখাচ্ছে, এখানে কোনো গাছ কাটে না, গাছ উঠেছে বড়। तुम एक काम करो, যাচ্ছে শ্রেয়াঙ্ক বই বিক্রি করছে, নিবি না পাপা তালা গাড়িতে বুঝতে পারি না না পাপা তালা গাড়িতে বুঝতে পারি না ওটা সাপটা এইসব इतना सुंदर फ्लावर बेच रहा है। চারিদিকে গাছে গাছ। এই তো এই ডান দিকে কানের টিচটা খুলেছে এদিকে, আর ওদিকে হাফ খুলেছে সেলাই।
যে ট্যাঙ্কটা আছে, ট্যাঙ্ক কত সালে? দেখতে হবে 1994 ওয়ার্ল্ড ওয়ার 2-তে এটা জিতে এনেছিল এই ট্যাঙ্কটা হয়েছে। ঠিক হবে না। আবারও শ্রেয়াঙ্কের ড্রেসিংয়ের জন্য যাচ্ছি। তো আজকে ড্রেসিং আছে। ড্রেসিংয়ের সময় যিনি স্যার, নবীন স্যার আছেন, উনি নিজেই করেন। উনি কাউকে হাত পর্যন্ত দিতে দেন না, ভালোভাবে ড্রেসিং করেন। এটা হচ্ছে সিলিকন সিট। শ্রেয়াঙ্কের যে রিপ থেকে করা হয়েছিল, হাড্ডিটা নেওয়া হয়েছিল, সেখানে এই সিলিকন সিটটা লাগাবে যাতে শ্রেয়াঙ্কের দাগ না থাকে। অনেক দাম, অনলাইন অনেক চেক করে পেয়েছে। তো এটা পাওয়াটাও মুশকিল ছিল, অনেক চেক করে পেয়েছে সিলিকন সিটটা। এসে গেছি আমরা অ্যাপেলোতে, যাচ্ছি। আজকে এসেছিলাম, শ্রেয়াঙ্কের খিদে পেয়ে গিয়েছিল। শ্রেয়াঙ্কেটা কি শ্রেয়াঙ্ক? টিক্কা চালি টিক্কা চালি পাশেই অ্যাপেলো হসপিটাল আর পাশেই হোটেল, ভালো খাচ্ছে। বাহ, হোটেল সামনে। ও সাবওয়ে, আচ্ছা খাও খাও, খিদে পেয়ে গেছে ওর। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। পরবর্তী একটা ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব শ্রেয়াঙ্কের কানটা কিভাবে কি ঠিকঠাক হয়েছে নাকি। তো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।